প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য ইউনিভার্সের দেয়া আরও একটি নতুন বার্তা নিয়ে আসলাম। তাহলে চলুন দেরি না করে জেনে নিই আজকের কার্ডগুলো আপনাদের জন্য কি বলছে। প্রিয় ডিভাইন, প্রিয় এঞ্জেল ও পূর্বপুরুষগণ, হে ইউনিভার্স, কৃপা করে আমাকে আমার দর্শকদের পথ দেখান। তাদের জন্য কি বার্তা রয়েছে, কি নির্দেশনা রয়েছে, অনুগ্রহ করে প্রকাশ করুন। তাহলে দেখা যাক আজকের প্রথম কার্ড আপনাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। এইখানে এসেছে কুইন অফ পেন্টিকলস। আচ্ছা, এবার দেখি আজকে দ্বিতীয় কার্ড নাইন অফ কাপ। ঠিক আছে। তৃতীয় কার্ড ডেভিল। আচ্ছা, চতুর্থ কার্ড কিং অফ পেন্টিকল। ঠিক আছে। প্রিয় দর্শক, শুরু হয়েছে কুইন অফ পেন্টিকলস আর শেষ হয়েছে কিং অফ পেন্টিকলস দিয়ে, তাই এই কম্বিনেশনটি আপনাদের জন্য অত্যন্ত শক্তিশালী। প্রথমে নিশ্চিত করে নিই এই কার্ডগুলো আপনাদের কাছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা। মনে করছি সব কিছুই ঠিকঠাক আছে। তাহলে প্রিয় দর্শক, এখন শুরু করা যাক। আজ যে চারটি কার্ড সামনে এসেছে সেগুলোর শক্তি অত্যন্ত শক্তিশালী বার্তা নিয়ে এসেছে। মনে হচ্ছে কেউ আপনাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে, আবেগগতভাবে বা আত্মিকভাবে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইউনিভার্সের নিয়ম খুবই সহজ। আপনি অন্যের দিকে যে শক্তি পাঠান সেটাই কোনো না কোনোভাবে আপনার কাছেই ফিরে আসে। তাই এই চারটি কার্ড একসাথে দেখার ফলে আমার খুব শক্তিশালী একটি অনুভূতি হচ্ছে, যেন এক বিশাল পালাবদল সামনে আসছে। আর আমি দেখতে পাচ্ছি যে ব্যক্তি আপনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চেয়েছিল খুব তাড়াতাড়ি, সেই ব্যক্তির পতনের খবর শুনে আপনিও বিস্মিত হয়ে যাবেন। তাই এটি যদি আপনার পরিস্থিতির সঙ্গে মিলে যায় তাহলে এটিকে একটি ঐশ্বরিক বার্তা হিসাবে গ্রহণ করুন। তাহলে চলুন এখন কার্ড নিয়ে আলোচনা শুরু করি। প্রথম কার্ড কুইন অফ পেন্টিকলস। এই কার্ডটি আপনাকে বলছে আপনি হৃদয় থেকে অত্যন্ত ভালো এবং সত্যি পরিষ্কার মনের মানুষ। আপনি সবসময় নিজের কাজের উপর মনোযোগ দিয়েছেন, পরিবার, শান্তি এবং নিজের উন্নতিকে গুরুত্ব দিয়েছেন। অন্যের ক্ষতি করার কথা না ভেবে আপনি নিজের জীবন আরও বেশি উন্নতি করার দিকে মনোযোগ দিয়েছেন। আপনি কিন্তু তাদের মধ্যে নন যারা অন্য কাউকে নিয়ে মনে হিংসা, প্রতিশোধ কিংবা ক্ষতির পরিকল্পনা করতে সময় ব্যয় করে। আপনার চিন্তা বরং এমন যে যেমন কর্ম করবে সে তেমন ফল অবশ্যই পাবে। নিজের কর্মফল একদিন অবশ্যই পাবে। আমি নিজের উন্নতির দিকেই মনোযোগ দিই। প্রিয় দর্শক, এই মানসিকতা নিয়েই আপনি এগিয়ে চলেছেন। আপনি জীবন, নিজের পরিবার এবং নিজের কাজের উপর মনোযোগ দিয়েছেন, কিন্তু আপনার এই স্থিরতায় কিছু মানুষের একেবারে সহ্য হচ্ছে না, আর অনেক দিন ধরেই তারা এসব করে আসছিল। এই মানুষগুলোর ভিতরে কম্প্যারিজন, হিংসা, ক্রোধ এবং নিরাপত্তাহীনতার অনুভূতি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়ে চলেছে। তাদের মনে হতে শুরু করছিল যদি তারা আপনাকে থামাতে না পারে তাহলে একদিন তাদের থেকে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন। তাই তারা কখনো সরাসরি আক্রমণ করেনি, তারা পরোক্ষভাবে অন্য পথ বেছে নিয়েছিল। এমন সব উপায় বেছে নিয়েছিল যেখানে সরাসরি আপনার সঙ্গে তর্ক বা বিরোধ করার সাহস তাদের ছিল না। আর স্বাভাবিকভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। এই বিষয় নিয়ে আপনার সঙ্গে প্রকাশ্যে কী বা তর্ক করবে? আসল সমস্যা ছিল তাদের হিংসা, কিন্তু সেই হিংসা প্রকাশ করবে কিভাবে? তাই তারা পরোক্ষভাবে নানা কৌশল অবলম্বন করেছিল। কখনো কখনো মানুষের সামনে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে, আবার কখনো আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে, আবার কখনো এটাও বলেছে ওর সবই ভাগ্যের জোরে হয়েছে। আবার কখনো এমন পরিস্থিতি তৈরি করছে যাতে আপনার আত্মবিশ্বাস এবং মনোযোগ সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু কুইন অফ পেন্টিকলসের শক্তি এখানে স্পষ্ট একটি বার্তা দিচ্ছে, যেন তিনি বলছেন যে যেই মানুষের ভিত্তি সত্যের উপর দাঁড়িয়ে থাকে, সততা দিয়ে গড়া, তাকে কিছু সময়ের জন্য নাড়িয়ে দেওয়া যায়, কিন্তু কখনো ফেলে দেওয়া যায় না। যতই তুফান আসুক, যদি গাছের শিকড় শক্ত হয় তবে সে গাছ কখনো উপড়ে যায় না, সে নিজের জায়গাতেই স্থির থাকে। নিজের ইউনিভার্স আপনার পরিশ্রম, আপনার সততা, আপনার ধৈর্য সবই লক্ষ্য করছিল। আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তা স্পষ্ট দেখা যাচ্ছে। আজ আপনার জীবনে যা ভালো হচ্ছে তা সঠিক পথে এগিয়ে যাচ্ছে, তার পিছনে শুধু ভাগ্য নয়, আপনার নিরলস পরিশ্রমও রয়েছে। ভাগ্য অবশ্যই আপনার সাথে আছে, কিন্তু ভাগ্য এমনি এমনি আসে না। যে মানুষ নিজের সাহায্য নিজে করে, ঈশ্বর তার পাশেই দাঁড়ান। এবার আসি দ্বিতীয় কার্ডে। এখানে এসেছে নাইন অফ কাপসের কার্ড। এই কার্ডটি হলো ইচ্ছা পূরণ, সন্তুষ্টি এবং ঐশ্বরিক বার্তার আশীর্বাদের প্রতীক। আপনার জন্য এটি অত্যন্ত শুভ সংকেত।
তবে এর শক্তি আরেকটি গল্প বলছে। এখানে দেখতে পাচ্ছি আপনার শত্রুরা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিল যে তাদের পরিকল্পনা সফল হবে। তারা খুব ভেবেচিন্তে চতুরতার সঙ্গে এমন একটি পরিকল্পনা করেছিল, এমন একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে করে আপনার বিরাট ক্ষতি হয়। আপনি যে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যান, যেন সব কিছু ত্যাগ করে চলে যান। তাদের হিংসা এতটাই প্রবল যে তারা আপনাকে নিজেদের সামনে সহ্যই করতে পারে না। আপনার ব্যক্তিত্ব এমন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়। আপনি যে সম্মান ও মর্যাদা পান তা তাদের একদম সহ্য হয় না। তারা ভেবেছিল এবার সব কিছু তাদের নিয়ন্ত্রণে, কারণ তারা আগে থেকে নিজেদের জয় নিশ্চিত ভেবে নিয়েছিল। কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় ধাক্কা অনেক সময় সেখানেই আসে যেখানে মানুষ নিজেকে সবথেকে বেশি নিরাপদ মনে করে। এখানেও সেই ঠিক শক্তি দেখা যাচ্ছে যে আত্মবিশ্বাস নিয়ে তারা আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, সেই আত্মবিশ্বাসে এখন ধীরে ধীরে ভেঙে পড়েছে। তারা অনুভব করতে শুরু করেছিল ঘটনার ধারা তাদের কল্পনা অনুসারে এগোচ্ছে না। তারা যেমন ভেবেছিল বাস্তব ঠিক তেমন হচ্ছে না। অন্যদিকে ইউনিভার্স আপনার নতুন দরজা খুলে দিচ্ছে, আপনাকে এমন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে ভবিষ্যতে অসাধারণ উন্নতি আপনার অপেক্ষায় রয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো এমনি একটি নতুন সুযোগ পাবেন যা আপনি কল্পনাও করেননি। আপনি কোনো সুখবর পেতে পারেন। আর্থিক উন্নতির সম্ভাবনা স্পষ্ট দেখা যাচ্ছে। মানুষের মধ্যে আপনার সম্মান আরও বাড়বে, কিংবা এমন কোনো আশীর্বাদ আপনার বা আপনার পরিবারের জীবনে আসবে যা আপনাকে বহুদিন পর সত্যিকারের শান্তি ও স্বস্তির অনুভূতি দিবে। এখন আসি তৃতীয় কার্ডে, দ্য ডেভিলের কথায়। অনেকে এই কার্ড দেখে ভয় পেয়ে যান, কিন্তু এখানে এই বার্তাটি খুবই গভীর। এই কার্ড বলছে আপনার বিরোধীরা এবং শত্রুরা এখন নিজেদের এই নেতিবাচক শক্তির মধ্যে ভয়ঙ্করভাবে আটকে পড়েছে। তাদের ঈর্ষা, আসক্তি, নিয়ন্ত্রণের প্রবণতা, অহংকার এবং প্রতিশোধ, এই সমস্ত অনুভূতি তাদের ভিতর থেকে বেঁধে ফেলেছে। আর লক্ষ্য করুন, এই কার্ডের বন্ধন দেখা গেল সেই শিকল এতটাই যে চাইলে মানুষ নিজেই নিজেকে মুক্ত করতে পারে। অর্থাৎ তাদের সবচেয়ে বড় কারাগার অন্য কেউ নয়, তাদের নিজের চিন্তাভাবনাই। আপনাকে ক্ষতি করার জন্য তারা এতটাই সময় ব্যয় করেছে যে নিজের জীবনকে অবহেলা করেছে। আপনার প্রতি তাদের হিংসা এতটাই ছিল যে এখন শুধু তারা চারদিকে হতাশা দেখতে পাচ্ছে। এই ব্যক্তি পুরুষ বা নারী হোক, ভীষণ হতাশার মধ্যেই রয়েছে। তাদের যে পরিকল্পনাগুলো সবই বারবার দেরি হচ্ছে। যেভাবে তারা চেয়েছিল দ্রুত সব কিছু হয়ে যাক, তার ঠিক উল্টোই ঘটছে। তাদের নিজেদের সম্পর্কগুলো অশান্ত হয়ে উঠছে। একসময় আপনার জীবনের মানসিক শান্তি তারা কেড়ে নিয়েছিল, আর আজ তাদের নিজের জীবনেও একই ঘটনা ঘটছে। সবচেয়ে বড় বিষয় হলো এখন তারা বুঝতে পারছে না যে এই পরিস্থিতি কিভাবে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এমনকি এখন তাদের আশেপাশের লোকেরাও এখন তাদের প্রশ্ন করছে, তোমরা তো বলেছিলে সব কিছু তোমরা নিয়ন্ত্রণে রাখতে পারবে, সব কিছু সামলে নেবে, তাহলে এখন সব কিছু তোমাদের হাতের বাইরে যাচ্ছে কেন? এটাই সেই বড় ওলটপালট যার ইঙ্গিত আমি শুরুতে দিয়েছিলাম। এই বিশাল পরিবর্তন আসলে আপনার শত্রুদের জন্যই। তারা যে ফাঁদে আপনার জন্য পেতেছিল, আজ সে ফাঁদের শক্তি তাদের নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নিজেদের ফাঁদে নিজেরাই এখন পড়তে চলেছে। এবার আসি শেষ কার্ডে। চতুর্থ কার্ডটি হলো কিং অফ পেন্টিকলস। এই শেষ কার্ডটি পুরো রিডিংয়ের উপসংহার দিচ্ছে। কিং অফ পেন্টিকলস অত্যন্ত শুভ একটি কার্ড। এটি স্থিতিশীলতা ও কৃতিত্ব, সম্মান এবং স্থায়ী সাফল্যের প্রতীক। এই কার্ডের মাধ্যমে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি যেমনটা আপনার শত্রুরা ভেবেছিল, বরং আপনার জীবনের আসল অধ্যায় এখন শুরু হতে চলেছে। ধীরে ধীরে মানুষ আপনার মূল্য বুঝবে। যারা আগে আপনার কথা বিশ্বাস করতো না, তারা আগামী দিনে আপনাকে সম্মান করবে এবং আপনি যা বলেছিলেন তা সত্যি হতে দেখবে। আর্থিক দিক দিয়ে দেখলে স্পষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মজীবন বা ব্যবসা, সম্পত্তি বা কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে স্থিতিশীলতার পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার আসি শত্রুদের প্রসঙ্গে। এই কার্ড বলছে তারা প্রথমবারের মতো বুঝতে পারবে যে কাউকে নিচে নামিয়ে নিজে উপরে ওঠা যায় না। আর তাদের সবচেয়ে বড় পরাজয় কোনো শাস্তি পাওয়া নয়, বরং নিজেদের ভুলের ফল নিজেদের চোখের সামনে দেখা। যখন তারা উপলব্ধি করতে পারবে যে যাকে তারা ধ্বংস করতে চেয়েছিল সেই মানুষটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সম্মানিত এবং সফল হয়ে আবার উঠে দাঁড়িয়েছে, তখন সেই সত্য তাদের জন্য যে কোনো পরাজয়ের
চেয়েও বড় আঘাত হয়ে উঠবে। ইউনিভার্স ঠিকই এই দৃশ্যটা তৈরি করছে, অর্থাৎ আপনার সাফল্য, আপনার এগিয়ে যাওয়া, এটাই সেই সব মানুষের মুখের সবচেয়ে বড় চপেঘাট যারা কখনো চায়নি আপনি জীবনে এগিয়ে যান, উন্নতি করুন এবং সফলতা অর্জন করুন। তাই আমি মহাদেব ও মা দক্ষিণেশ্বরের কাছে প্রার্থনা করে তিনি যেন আপনাকে এত বেশি সাফল্য দেন, এত বেশি আশীর্বাদে ভরিয়ে দেন, যেন তার সুরক্ষা সবসময় আপনার সাথে থাকে। আপনি এবং আপনার প্রিয়জনেরা জীবনের অনেক উন্নতি করুন। আপনি যেই কাজ করুন, ব্যবসা বা চাকরি, সেখানেই আপনি সাফল্য অর্জন করুন। প্রিয় দর্শক, আজকের রিডিংটি এখানে শেষ করছি। আর আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আমি সুস্থ, সমৃদ্ধ এবং সুখী জীবন দাবি করছি, কারণ আপনি সত্যিই সেটার যোগ্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর প্রিয় দর্শক, আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী বার্তাটি অবশ্যই আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।